রাম মন্দিরের বিরোধিতা করে কি করবে, ভোটটাকে সুরক্ষিত করার চেষ্টা করছে। আমি শুধু এটুকুই বলতে চাই, মমতা ব্যানার্জির স্ট্যান্ডটা ক্লিয়ার করতে চাই আপনাদের কাছে, ভিতরে হিডেন এজেন্ডা কি আছে। যেদিনকে বাবরির পরিবর্তে রাম মন্দিরের পক্ষে রায় হলো, সেই দিনকে মমতা ব্যানার্জি কি বলেছিলেন মনে আছে? যদি না মনে থাকে গুগলটা খুলে দেখে নিন, উত্তর পেয়ে যাবেন। সেই দিনকে তিনার কোনো কমেন্ট খুঁজে পেলাম না ঠিক মতো। আর আজকে গতকালকে কেন বলছেন? উনি দেখছেন যে উনার যে ভোট ব্যাংক ক্রমশ উনার হাত থেকে বেরিয়ে চলে যাচ্ছে, এই সুযোগ হচ্ছে ভোট ব্যাংকটাকে আবার কাছের দিকে টেনে নিতে হবে। ঠিক যেভাবে সিএএ নামে ভোট ব্যাংকটাকে কাছে রেখেছিল। আমি নওশাদ সিদ্দিকী বলছি, মমতা ব্যানার্জি সব থেকে বেশি যিনি বিরোধিতা করে, তারপরেও বলছি মমতা ব্যানার্জি মহাশয়া 22-এর পরিবর্তে 23 তারিখ অর্থাৎ নেতাজির জন্মদিনটা আমরা দেশপ্রেম দিবস উদযাপন করি, সেই দিনটাকে উনি ঘোষণা দিক। নওশাদ সিদ্দিকী উনার ডাকে আমি সংহতি মিছিলে হাজির হব। কিন্তু 22 তারিখে একটা ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক কেউ যদি অশান্তি লাগায়, এই দায়টা কি মমতা ব্যানার্জি নেবেন? বাবরির জন্য আমি কোরআন কোড বলছি। তাহলে আপনাদের বলে রাখি, যারা বয়স্ক লোকেরা আরো ভালো বুঝবেন, 1992 সালে বাবরিকে শহীদ করেছিল। আর এই মমতা ব্যানার্জি 1998 সালে কার হাত ধরেছিল? যে বাবরি শহীদের মূল হোতা অর্থাৎ লালকৃষ্ণ আডবাণীজির হাতে হাত মিলিয়ে লড়াই করেছিল একসাথে। তখন মনে ছিল না? তখন ভালোবাসা ছিল না? বা আমি থাকতে পারছি না। গতকাল মমতা ব্যানার্জি মহাশয় একটা ঘোষণা দিয়েছেন নবান্ন থেকে সম্ভবত, যে 22শে জানুয়ারি নাকি উনি সংহতি মিছিল করবেন, কোন একটা মন্দিরে পুজো দিয়ে তারপরে সংহতি মিছিল করবেন। আমার প্রশ্ন একটা, 22শে জানুয়ারি বিজেপি যে কার্যকলাপ করছে, শুধু পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষের মানুষ কিন্তু ওটাকে ভালো চোখে দেখছে না। ধর্ম আর রাজনীতিকে গুলিয়ে ফেলছে বলে আমরা ভালো চোখে দেখছি না, আমরা আর বিরোধিতা করছি। ধর্মস্থান তো ধর্মগুরুরা ইনগ্রেশন করবে, এতে যাবে। রাষ্ট্রনায়ক কিভাবে যাবে? রাষ্ট্রনায়ককে তো ধর্মনিরপেক্ষ হওয়া দরকার, আমরা বিরোধিতা করছি। কিন্তু মমতা ব্যানার্জির তো ভোট দরকার, উনার আর কোনো কিছু নিয়ে উনি ভাবেন না। উনি আর শুধু দরকার ভোট, ভোট আর ভোট, অন্য কথা তিনি কিছু ভাবেন না। উনি ভোটাং করে গতকালকে কি ঘোষণা করলেন? 22 তারিখে উনি সংহতি মিছিল করবে। বুঝতে পারছেন উনার কি দরকার? মুসলিমদের লাশ, মুসলিমদের রক্ত, মুসলিমরা মারামারি করবে, কেস খাবে, ভয় পেয়ে যাবে, বিজেপির ভয় দেখে কলেজে চলে আসবে। আমি এই জায়গা থেকে আপনাদেরকে সতর্ক সজাগ করছি। আমি নওশাদ সিদ্দিকী বলছি, মমতা ব্যানার্জি সব থেকে বেশি যিনি বিরোধিতা করে, তারপরেও বলছি মমতা ব্যানার্জি মহাশয়া 22-এর পরিবর্তে 23 তারিখ অর্থাৎ নেতাজির জন্মদিনটা আমরা দেশপ্রেম দিবস উদযাপন করি, সেই দিনটাকে উনি ঘোষণা দিক। নওশাদ সিদ্দিকী উনার ডাকে আমি সংহতি মিছিলে হাজির হব। কিন্তু 22 তারিখে একটা ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক কেউ যদি অশান্তি লাগায়, এই দায়টা কি মমতা ব্যানার্জি নেবেন? উনি তো চাইছেন মনে হয় এক প্রকার, আমার মনে হয় যে মারামারি হলেই, ধর্মে ধর্মে হানাহানি হবে, তাহলে ওনার ভোট ব্যাংকটা সুরক্ষিত থাকবে। 22 তারিখটা উনি বেছে নিলেন কেন? ওনার কি এখন মনে ভালোবাসা কি উতলে উঠছে নাকি? হ্যাঁ, ভালোবাসা কি উতলে উঠছে? যদি ভালোবাসা উতলেই উঠে বাবরির জন্য আমি কোরআন কোড বলছি, তাহলে আপনাদের বলে রাখি, যারা বয়স্ক লোকেরা আরো ভালো বুঝবেন, 1992 সালে বাবরিকে শহীদ করেছিল। আর এই মমতা ব্যানার্জি 1998 সালে কার হাত ধরেছিল? যে বাবরি শহীদের মূল হোতা অর্থাৎ লালকৃষ্ণ আডবাণীজির হাতে হাত মিলিয়ে লড়াই করেছিল একসাথে। তখন মনে ছিল না? তখন ভালোবাসা ছিল না বাবরির জন্য? তারপরে 1999 সাল দেখুন, 2000 সাল দেখুন, কলকাতা কর্পোরেশনের ইলেকশন দেখুন, মীনা দেবী পুরোহিত তিনি ছিলেন আপনার বিজেপি থেকে, আর তখন কে ছিল? এই তৃণমূল ছিল একসাথে। তখন বাবরির ভালোবাসা উতলে ওঠেনি মনে। আজ 30 বছর হয়ে যাচ্ছে, এখন ভালোবাসা উতলে ওঠেছে, সংহতি যাত্রা করতে হবে। দেখুন লক্ষ্যটাই হচ্ছে ওদের ভোট। ঠিক যেভাবে বিজেপি বাবরি রাম মন্দিরকে দেখিয়ে ভোট নিতে চাইছে, আর কিছু সংখ্যক রাজনৈতিক দলের নেতারা বা রাজনৈতিক দল একটু আত্র মুখে ওই রাম মন্দিরের বিরোধিতা করে কি করবে? ভোটটাকে সুরক্ষিত করার চেষ্টা করছে।
আমি শুধু এটুকুই বলতে চাই, মমতা ব্যানার্জির স্ট্যান্ডটা ক্লিয়ার করতে চাই আপনাদের কাছে, ভিতরে হিডেন এজেন্ডা কি আছে। যেদিনকে বাবরির পরিবর্তে রাম মন্দিরের পক্ষে রায় হলো, সেই দিনকে মমতা ব্যানার্জি কি বলেছিলেন মনে আছে? যদি না মনে থাকে গুগলটা খুলে দেখে নিন, উত্তর পেয়ে যাবেন। সেই দিনকে তিনার কোনো কমেন্ট খুঁজে পেলাম না ঠিক মতো। আর আজকে গতকালকে কেন বলছেন? উনি দেখছেন যে উনার যে ভোট ব্যাংক ক্রমশ ওনার হাত থেকে বেরিয়ে চলে যাচ্ছে, এই সুযোগ হচ্ছে ভোট ব্যাংকটাকে আবার কাছের দিকে টেনে নিতে হবে। ঠিক যেভাবে সিএ এর নামে ভোট ব্যাংকটাকে কাছে রেখেছিল। আপনারা কি দেখলেন? সিএ এর হাত থেকে বাঁচতে হবে নাকি? ভোটটা কাকে দাও? তৃণমূলকে দাও, সিএ এর হাত থেকে বাঁচিয়ে দেবে। ভোট তো দিলেন, এখানকার লোকসভার যিনি এমপি ছিলেন, সিএ এর সময় তিনি কাকে ভোট দিয়েছেন? না ভোটদান থেকে বিরোধী ছিলেন, বিরত ছিল, না বিপক্ষে ভোট দিয়েছিল? এটা কি খোঁজ নিয়েছিলেন? বিজেপির হাত থেকে বাঁচার জন্য যাকে সুযোগ দিচ্ছেন, সে তো বিজেপির থেকেও কোনো অংশে কম দেখতে পাচ্ছি না। শুধু একটা মুদ্রার এপিট আর ওপিট, এরা সকলেই চাই মনে প্রাণে আপনাকে আমাকে ভয় দেখিয়ে ভোটটা নেবে, আর আপনাকে আমাকে যত অশিক্ষিত মূর্খ করে রাখতে পারবে এদের তত লাভ। সিএ এর ভয় দেখানো হচ্ছে, সিএ এর ভয় দেখানো হচ্ছে। আমি আপনাদের বলি, এখানে যারা ভয় পান তাদের উদ্দেশ্যে বলছি, সিএ এর আইনটা কি আমরা একবার পড়েছি? আমার মনে হয় কেউ পড়েনি। পড়েছি কেউ? ওখানে নাকি এরা ভয় দেখাচ্ছে ভারতীয় মুসলিমদেরকে তাড়িয়ে দেবে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, সিএ এটা হচ্ছে একটা ভোট ধরা কল। বিজেপি সিএ নাম করে কিছু ভোট ধরছে এই কলের মাধ্যমে, আর তৃণমূলের মতো যারা আছে সিএ এর ভয় দেখিয়ে সিএ করে তাড়িয়ে দেবে। তোরা আমাদের কাছে আয়, তোদেরকে বাঁচিয়ে নেবো, এই ধরনের ভোট। এটা ভোট ধরা কল ছাড়া। 19 নির্বাচনের আগে সিএ করব বলে অমিত শাহজি অনেক কথা বললেন। 2019 নির্বাচন হয়ে গেল, সিএ এর কথা বাংলার মানুষ এক প্রকার ভুলে গিয়েছিল। 21 নির্বাচন আসলো, আবার সিএ করব, সিএ করে তাড়িয়ে দেবে, আর তৃণমূল বলছে নাকি বাঁচিয়ে দেবে। 21 নির্বাচন পার হয়ে গেল, বদ্যিখানে 2-2.5 বছর সব ভুলে গেলাম আমরা। হঠাৎ দিকে 29 নভেম্বর 2023 অমিত শাহজি কলকাতায় আসলেন, ওখানে দাঁড়িয়ে বললেন হাম সিএ করকে রাখেঙ্গে। ঠিক যেভাবে 4 বছর আগে বলেছিল আমি সিএ করব, আবার এখন বললো। আমার মনে পড়ে গেল এবার তাহলে মনে হয় ভোট আসছে, প্রস্তুতি নিতে হবে আমাকে, কারণ ভোটের ছাড়া তো এইসব কথা বলে না। ঠিক ভোট আসলে যেমন রাস্তা, খারাপ রাস্তা সারাই হয়, খারাপ রাস্তা সারাই হয় যে ধরনের আমরা দেখি, ঠিক ভোট আসলে সিএ এর কথা হয়। আমি আপনাদের বলি, একটা ছোট্ট উদাহরণের জন্য বলছি, সিএ এর হাত থেকে বাঁচতে গেলে তো ভাই শুধু মিটিং মিছিল করলে হবে না, ঠিক তো ঠিক জায়গাতে গিয়েও তো ধাক্কাটা দিতে হবে, আইনের ধাক্কা। কি? সুপ্রিম কোর্টে যেতে হবে। প্রথম কথা হচ্ছে, বিধানসভা লোকসভার মধ্যে কোনো বিল পাস করলেও বিজেপির ক্ষমতা নাই, একক ক্ষমতায় লোকসভার মধ্যে রাজ্যসভার মধ্যে সেই বিলটাকে পাস করাতে হবে, পারবে না ভোটাভুটিতে। ওখানে বিজেপির এমপি সংখ্যা কম। ঠিক দেখুন ওই জায়গা থেকে তৃণমূলের মতো দলের যারা আছেন এমপিরা ম্যানেজ করে ঠিক তারা বেরিয়ে যায়, ভোটাভুটিতে বিজেপিকে পাস করিয়ে দেয়। এই সিএ এর বিলটা পাসই হতো না যদি তৃণমূল না সহযোগিতা করত। আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা মনে রাখবেন। নওশাদ সিদ্দিকী যে একটা শব্দ ভুল বলে ছাড়বে না মমতা ব্যানার্জি মহাশয় আমাকে। আমি দায়িত্ব নিয়ে বলছি, সিএ বিল পাস করতে তৃণমূল সহযোগিতা করেছে বিজেপিকে। আচ্ছা, তাকে আমরা ভরসা করছি। দ্বিতীয় কথা, যখন আইনে পরিণত হয়ে যায়, এই আইনকে চ্যালেঞ্জ করলে সুপ্রিম কোর্টে যেতে হয়। মমতা ব্যানার্জি সব করছেন, সব করছেন, মিটিং মিছিল করছেন, ক্যাকা ছিচি করছেন কলকাতা রাজপথে, কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন? সুপ্রিম কোর্টে গেলেই তো ভাই ভয় তো গ্যারেজ হয়ে যেতে পারে, বুঝতে পারছেন না? ভাই ভয় তো গ্যারেজ হয়ে যেতে পারে। কিন্তু নওশাদ সিদ্দিকীরা, যাকে বলে বিজেপি দালাল, বিজেপির বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে আমি নওশাদ সিদ্দিকী আমি মামলা করেছি সিএ বন্ধের জন্য। তো আমি বোঝানোর জন্য বলছি, আমার মতো আরো 200-র উপরে মানুষ মামলা করেছে, আমিও একটা বাংলা থেকে একজন। তো এরা আপনাকে শুধু ভুল বুঝিয়ে ভোটটা নিতে যায়, ভোটটা মিটে যাবে, আপনাকে আর কোনো গুরুত্ব থাকবে না। আমি আপনাদের বলি, অনুরোধ করছি একটু সজাগ সতর্ক হন। ভোটের সময় যেভাবে আপনারা রাজা থাকেন, ভোটের সময় আপনারা রাজা থাকেন, আর ভোট মিটে গেলে আপনারা প্রজা হয়ে যান। যাদেরকে ভোট দিয়ে জেতান তারা রাজা হয়ে যায়।
ঠিক আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভোটের সময় মামা খালা মাসি চাচা মামা ফুফু খালা বলে যেমন ভোট নেয়, যদি সতর্ক সজাগ থাকেন, পঞ্চায়েত ওয়ার্ডের মেম্বার থেকে শুরু করে এমপি পর্যন্ত সারা 5 বছর আপনাদের পাশে থাকবে, আপনাদের এসে কথা শুনবে, আপনারা রাজার মতো থাকবেন। একটু সজাগ আর সতর্ক হন। এখন দেখতে পাচ্ছেন না দুয়ারে সরকার হয়েছে, একটু ধৈর্য ধরুন, আইএসএফ এর 7 দিন দুয়ারে এমপি কে হাজির করিয়ে দেবো আমরা। এখন তো এমপি কে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভোটের সময় কিন্তু এমপি পাড়ায় পাড়ায় ঘুরেছিল তো। আপনারা একটু সজাগ আর সতর্ক হন, আপনাদের ভোটের গুরুত্বটা ওদেরকে বোঝান। আগামী দিনে যেই এমপি হোক না কেন, এই উলুবেড়িয়া থেকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আইএসএফ কে দিলে তো হবেই। আর একটু যদি ভোটের গুরুত্ব বোঝান, ভোটের সময় যেমন পাড়াই পাড়াই ঘুরে, বাকি 5 বছরও ওনাকে পাড়াই পাড়াই ঘোরার ব্যবস্থা আমরা করে দেবো। একটু সজাগ হতে হবে। ভোটের সময় পারলে বাড়িতে ঢুকে যাবে, কিন্তু সেই বাড়িওয়ালার যখন কোন একটা সার্টিফিকেটের প্রয়োজন হবে, এমপি তো দূরের কথা, এমপির চালাদেরকে ধরলেও পাওয়া যায় না। 500,000 টাকা না দিলে সার্টিফিকেটে সই করে দেবে না। এটা বন্ধ করতে হবে। আর আইএসএফই দায়িত্ব নিয়েছে এটা বন্ধ করবে। ভাঙড়ে যা জ্বালাটা বুঝতে পারছে, যে ভাঙড়ের বাগেরা এক সময় নিজের বাড়ির বাইরে বেরোতো না রাজনীতির কর্মকাণ্ড ভোটের সময় ছাড়া, তারা এখন পাড়াতে পাড়াতে গিয়ে বলছে তোমাদের কি সমস্যা বলো, আমরা সমাধান করে দেবো। বুঝতে পারছেন না? ওখানে এমএলএ তো ওদেরকে দেয় ওই ওষুধ। তো সব জায়গায় ওইরকম দেওয়ার ব্যবস্থা করতে হবে। আপনাদের অনুরোধ করবো সজাগ আর সতর্ক হন।